আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। হিরার্স পাঠশালায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় ইংলিশ অ্যালফাবেটের আইপিএ উচ্চারণ, অর্থাৎ আন্তর্জাতিক পর্যায়ে ইংরেজি ধ্বনিগুলোর উচ্চারণ। সুতরাং ইংলিশ রিডিং অ্যান্ড স্পোকিং ইংলিশে বিদেশিদের মতো উচ্চারণ করতে এই ভিডিওটি কার্যকরী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। তাই এই ভিডিওটি ছোট বড় সকলের জন্য প্রযোজ্য। তো চলুন শুরু করা যাক। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। তো এখন চলুন যে উচ্চারণগুলো আমরা মূলত ভুল করে থাকি, অর্থাৎ অ্যালফাবেটের যে লেটারগুলো আমরা সাধারণত ভুল করে থাকি সেই লেটারগুলো আমরা আরেকবার দেখে নিই। এই আমরা এটাকে এ বলি, এখন থেকে এটাকে এই বলবো। তারপর যেটা আমরা উচ্চারণের ক্ষেত্রে ভুল করি সেটা হচ্ছে এই যে আমরা এফ বলি না, এফ আসলে এফ এটার উচ্চারণ হবে উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে লাগিয়ে এফ। হ্যাঁ, এফ পুরোপুরি ফ মতো উচ্চারণ হবে না, প এবং ফ এই দুইটার মাঝামাঝি একটি উচ্চারণ হবে। এফ 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 উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে লাগিয়ে এফ। তারপর এই যে এটা কি আমরা যেই বলবো, আমরা এটা সাধারণত যে বলি, এটাকে যেই বলবো। খেই, এটাকে আমরা কে বলে থাকি, এটাকে আমরা খেই বলবো এখন থেকে, খেই। ওকে, তারপর এই যে ও, ও দুইটা ঠোঁট, হ্যাঁ দুইটা ঠোঁট মিলে এই মানে গোলাকৃতির হবে, উপরের দিকে গোলাকৃতির হয়ে যাবে ও। ও আরেকটা হচ্ছে ফি, ফি আমরা এটাকে পি বলি, অর্থাৎ আমাদের আমরা ভুল উচ্চারণ করি, এটাকে আমরা ফি বলবো। দুইটা ঠোঁট একসঙ্গে যুক্ত থাকবে, তারপর আস্তে করে ঠোঁট দুইটা হয়ে যাবে, বাতাস ছেড়ে দিয়ে ফি ফি। ওকে, ফি ফি। তারপর এটা হচ্ছে খিউ, খিউ এটাকে আমরা কিউ বলে থাকি, এটা ভুল, এটাকে খিউ। তারপর এটা আমরা আরও বলতে পারি অথবা আও বললে হবে। এরপর যেটা আছে টি বলি আমরা, এটা ভুল, এটাকে বলতে হবে ঠি, ঠি। ওকে, এটা ঠি। তারপর যে লেটারটা আছে এটা হচ্ছে ডাবল ইউ। ওকে, এটাকে আমরা ডাবল ইউ বলবো, আর এটাকে আমরা জেড অথবা জি যে কোনো একটি বললেই হবে। এবং আগামীতে চেষ্টা করব আমরা ইনশাল্লাহ সঠিক উচ্চারণ দিয়ে পড়ার। তাহলে আমাদের যে ওয়ার্ডগুলো থাকবে ওই ওয়ার্ডের ভিতরে এই লেটারগুলো যখন আসবে তখন সেই ওয়ার্ডগুলোর সঠিক যে প্রোনাউন্সিয়েশন আছে সেটা আমরা করতে পারবো। অর্থাৎ আমাদের লেটারের যদি প্রোনাউন্সিয়েশনটা আমরা ঠিকভাবে করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের যখন আমরা ওয়ার্ড মেকিংয়ে যাব তখন আমরা ওগুলো খুব ভালোভাবে উচ্চারণ করতে পারবো।